পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পড়ার মধ্যে কোরআনুল কারীম আছে, এই পড়ার মধ্যে বাংলাটাও আছে, এই পড়ার মধ্যে ইংরেজিও আছে, এই পড়ার মধ্যে অঙ্ক আছে, এই পড়ার মধ্যে ইতিহাস আছে, এই পড়ার মধ্যে ভূগোল আছে, এই পড়ার মধ্যে যত পড়া হয় সমস্ত পড়া আছে। কিন্তু শুরুটা যেন আল্লাহর কোরআন দিয়া হয়, তাহলেই ওই মানুষটা কোনোদিন পথ হারাবে না। আমি আজকে কোনো এক চাপে পড়ে শ্বশুরবাড়ি এলাকাতে এসার পর থেকে নিয়ে কিছুক্ষণ কথা বলে এসেছি। তো চেনা রাস্তা চিনে চলে আসছে। যদি চেনা রাস্তা না হতো, না হলেও 20টা রাস্তার মোড় ছিল, বিভিন্ন দিকে রাস্তা গেছে। ভাইও, যদি ভুল করে কোনো একটায় উঠে চলে যেতাম, ওই বদলগাছি থেকে যদি এই বাম দিকে টান মারতাম, তাহলে কি কীর্তিপুরে আসতাম না আক্কেলপুরে যাইতাম? ব্রিজ পার হওয়ার পর আবার একটা 3 মাথা মোড় পেলাম। এবার ডান দিকে মোচড় না নিয়ে যদি নজিপুরের দিকে রওনা করতাম, তাইলে তো আপনাদের কাছে আসতে পারতাম। আমার ভাইয়েরা রাস্তা চিনি বলে চলে এসেছি। আর যখন আমরা মাঝে মাঝে রাস্তা চিনি না, গোটা দেশ ঘুরে বেড়াই, রাতের বেলা মানুষজন খুঁজে পাওয়া যায় না, তখন মোবাইলে অনেক বেশি এমবি তুলে নিয়ে ডাটাটা অন করে লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, ওইটাকে চালু করে দিয়ে লিখে দেওয়া হয় জয়পুরহাট টু নওগাঁ। মুহূর্তের মধ্যে রাস্তাটা দেখায় দেয় কত কিলোমিটার দূরে, কয়েক ঘন্টা সময় লাগতে পারে, কয়টা রাস্তার মোড় আছে, কয়টা বাঁক আছে, কি পরিমাণ সময় লাগবে, কয় কিলো আসলেন, কয় কিলো বাকি আছে, এখন গাড়ি কত কিলোমিটার গতিতে চলতেছে, সবগুলো পর্যন্ত দেখায়। রাস্তার মোড় আসার আগে ম্যাপের লোকেশনে আওয়াজ দিয়ে বলে যে এত কিলোমিটার সামনে একটা রাস্তার বাঁক আছে, এখন থেকে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, এই বলে ড্রাইভারকে সিগন্যাল দেয়। তেমনি আমাদের সবার আদি পিতা বরাব্বা হযরত আদমের বাড়ি হলো জান্নাতে, জান্নাতি ছিলাম, জান্নাতের নাগরিক আমরা। এই দুনিয়াদারি করে দুনিয়ার বাজার শেষ করে পুঁজি নিয়ে আবার জান্নাতে যাবে, রাস্তা যেন হারিয়ে না যায়, পথ যেন হারিয়ে না যায়, সেই জন্য আল্লাহ একটা ক্যাটালগ দিলেন, জীবন বিধান দিলেন, সংবিধান দিলেন। আমার আল্লাহ তাআলা একটা ম্যাপ দিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা একটা সফটওয়্যার দিয়ে দিলেন। এই সফটওয়্যার যদি সিনায় নিতে পারে, মেমোরির মধ্যে ডাউনলোড করে নিতে পারে, ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, পথ হারাবে না। যেই জান্নাত থেকে এসেছিলাম আবার সেই জান্নাতেই চলে যাবে। সাইকেল চালানো বড় কঠিন, মোটর সাইকেল চালানো তো আরো কঠিন, কিন্তু ট্রেন চালানো বড় সহজ। কারণ ট্রেনের লাইন হলো 2টা, আঁকা বাঁকা করতে চাইলেও হবে না। ট্রেনের লাইন কি এদিক ওদিক চলে যায় নাকি? 2টার উপরে ট্রেন থাকে, খালি জায়গা মতন ব্রেক দিবেন আর জায়গা মতন স্টার্ট দেবেন, জায়গা মতন স্লো করবেন আর খালি স্লো করা আর পাওয়ার দেওয়া, স্লো করা আর পাওয়ার দেওয়া। এই 2টা কাজ ছাড়া কোনো কাজ নাই, কারণ লাইন তো মাত্র 2টা। ছেড়ে দিবেন সান্তাহার থেকে সকাল হতেই যেমন ঢাকা পৌঁছায়া যাবে, তেমনি জান্নাতের লাইন হলো 2টা। 1 নম্বর কোরআন, 2 নম্বর নবীর সুন্নতের বিধান। কোনো মানুষকে যদি কোরআন আর সুন্নতের বিধান দিয়া তার জীবনটাকে শুরু করায় দিতে পারেন, 60-70 বছরের জিন্দেগি পাড়ি দিয়া আল্লাহর বান্দা আবার জান্নাতে পৌঁছে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা এই পৃথিবীর অন্ধকার মানুষগুলোকে আলো দেখানোর জন্য দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে এসে তিনি 40 বছর নানান পদ্ধতি অবলম্বন করেছিলেন, হিলফুল ফুজুল তৈরি করেছিলেন, 13 বছর নেতৃত্ব দিয়েছিলেন। এমন কোনো প্রচেষ্টা নাই নবীজি আমার করে নাই, সব প্রচেষ্টা অবলম্বন করেছেন। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট হয় নাই, জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গুহাটার ভিতরে ঢুকে, হেরা গুহার ভিতরে ঢুকে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন আর পরিকল্পনা করছেন। যেমনটি ভাবে 86 বছর বয়সে ডক্টর ইউনুস করে যাচ্ছেন, অসুস্থতার মাঝে
খালেদা জিয়া তিনিও পর্যন্ত এই পরিকল্পনা করছেন, পক্ষান্তরে দেশে না থাকলেও বিদেশে বসে কিন্তু শেখ হাসিনা একই কথাই ভাবতেছেন। আমি কাউকে ছোট করতে চাই না, নবীজিও এমন পরিকল্পনা করছিলেন, তার চাইতে বড় পরিকল্পনা, মহাপরিকল্পনা। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট পয়দা করতে পারে নাই, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, ওই আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে জাবালে নূর কালো পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এটি এমন একটা চুম্বক, এটি এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব কিছু আলোকিত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর শাহজিমি ছিল, দাম বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসলেন, সর্দার হয়ে গেল, পাথরের পাহাড়ে নাজিল হলো, আলোর পাহাড় হয়ে গেল। যে নবীর উপরে নাজিল হলো সে নবী দুনিয়ার সবচেয়ে দামি নবী হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল হলো, দুনিয়ার সবচেয়ে দামি মাস রমজান মাস হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে একটা রাতের ইবাদতের দামকে আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, এই পৃথিবীর বুকে যেই কাগজে কোরআনুল কারীম লেখা হয়, ওর চাইতে দামি কাগজ আর দুনিয়ায় মুসলমানের কাছে কোনোটা হইতে পারে? কোরআনের পৃষ্ঠার উপরে কি কোনো মুসলমান পা দিয়ে যাইতে পারে? শুধু কোরআনের কারণেই কিন্তু এই কাগজের দাম বেড়ে গিয়েছে, কোরআনের কারণে ময়লাটের দাম বেড়ে গিয়েছে, কোরআনের কারণে জুজদানের দাম, গিলাফের দাম বেড়ে গিয়েছে, কোরআনুল কারীমের কারণে রেহেল কাঠের দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম আজ পর্যন্ত যারা সিনার মধ্যে ধারণ করেছে, আপনি বুঝেন আর না বুঝেন, এই কোরআনওয়ালাদেরকেই দুনিয়াতে আল্লাহ বেশি সুখে রেখেছে। নওগাঁ জেলা অনেক বড় জেলা, এই এলাকার সব ইমামগুলোকে একদিকে দাঁড় করান, আর এই এলাকার সবচেয়ে বড় বড় সুদখোর ঘুষখোরগুলোকে আর একদিকে দাঁড় করান। বড় একটা মজলিসের আয়োজন করেন, আলু ভর্তা দিয়ে হোক আর ঘাঁটি দিয়ে হোক, দুই দলকে দুই দিকে খেতে লাগায়া দেন। আমার ভাইরা, ইমাম মুয়াজ্জিমেরা 3 প্লেট চোখের পলকে তুলে ফেলে দিবে, ওরা হাফ প্লেট নেই নাড়াচাড়া করবে, ঠিক কিনা? যদি ঘুমের প্রতিযোগিতা দেন, ঘুম ওরে কয় না রে, ঘুমের যদি প্রতিযোগিতা দেন, দেখবেন হুজুর এশার নামাজ পড়ে যদি নিচে খের বিছায়াও দেন, আর উপরে যদি একটা সিরা খেতা দেন, এমন একটা কষা ঘুম মারবে, এক ঘুমে ফজর পর্যন্ত পৌঁছে যাবে। আর কোটিপতিরে সুন্দর বিছানা দিবেন, চেরার মতন গড়া বড়ি, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে যারা থাকবে, বোঝেন আর না বোঝেন, তাদের উপর আল্লাহ রহমত থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইয়ারা, আমার প্রিয় মামা, মতি মসজিদের সম্মানিত ইমাম মহোদয় জনাব আব্দুল আজিজ, আপনারা চেনেন কি? আপনাদের প্রিয় মানুষ, তার সাথে তুলনা করি না, আমি জানি আপনারা নিজেদের চাইতে তারা বেশি ভালোবাসেন। ছোট্ট একটা গ্রামের যদি একজন ইমামকে নিয়ে তুলনা করেন, ছোট্ট একটা গ্রামে ইমামতি করে 30 দিন 30 বাড়িতে, 30 রকম হাতে আর 30 রকম সাথে, তাও যদি আবার কীর্তিপুর এলাকার মানুষ হয়, এই মানুষগুলোর কলিজা আলেমদের জন্য অনেক বিশাল আমার আল্লাহ করে দিয়েছে। এরা নিজে না খেয়ে থাকবে, কিন্তু আলেমদেরকে কখনো তারা অসম্মান করে না, আলেমদেরকে বহুত মহব্বত করে। আমি জানি, আমার নিজের এলাকা তো আমি চিনি, যদিও খুব কাছে আসা না হয়, কিন্তু জানি যে এলাকার মানুষের কলিজাটা কোরআনের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়ের আমার, যদি হাটের দিন হয়, আপনাদের কোন দিন হাট লাগে? মঙ্গলবার শুক্রবার হাটের দিনে যদি হয়, ফজরের পর বিছানায় ঘুমানোর ক্ষমতা নাই, বাড়িয়ালি বারিশের নিচ থেকে টাকা বের করে হাতে ব্যাগ ধরাইয়া দেয়া বলবে, জলদি বাজারে যাও, আগে ভাগে না গেলে ভালো গোস্ত পাওয়া যাবে না। খালি গরুরটা নিও না, মুরগি একটু নিও, দেশি যদি মাছ পাওয়া যায় তাহলে আরো ভালো। এই করে করে বাজার লিখে দিয়েছে 25টা। আল্লাহর বান্দা বাজার করছে, 35টা টাকা শর্ট পড়ছে, ধার করছে, তাও আলেমদের বেদ যদি মেনে নিতে পারে না।
প্রাণপ্রিয় ভাইয়ার আমার আল্লাহর বান্দি সারাদিন যত্ন করে করে 15 থেকে 17টা তরকারি আইটেম করেছে। আহারে আলেমদের জন্য আল্লাহ মানুষের কলিজায় কত মহাব্বত দিয়েছেন। সেদিন খুলনায় গেছিলাম, খুলনা কি বিশাল বড় বড় আয়োজন, 25টা 26টা গালি ভর্তা করছে। কিন্তু মানুষ খেতে পারে নাকি? গোস্ত করলেও তা আমার 4 আইটেম, দেশি, ব্রয়লার, সোনালি, গরু, ভুনা, কি জানো অতিরিক্ত কোনোটাই ভালো না। কিন্তু ওরা তো মহাব্বতে করে, ভালোবাসায় করে, কোরআনের জন্য করে। আমাদের জন্য যদিও ভালো না, কিন্তু তাদেরকে কে আটকাবে ভাই? ময়মনসিংহে এক মাহফিলে গিয়েছি, আমি গরুর গোস্ত নেব না। আল্লাহর বান্দা উনি 1 পিস হলেও আমাকে দেবেন, তিনি ছাড়বে না। আমি যখন 2-3 বার হাতটা ফিরিয়ে দিয়েছি, ভাই এটা আল্লাহর নিয়ামত, নষ্ট করা যাবে না। দেখি উনি হাতের ফাঁক দিয়া চোখের পানিগুলো মুছতেছেন। জিজ্ঞেস করলাম, আমার না নেওয়ার সাথে আপনার কান্নার সম্পর্ক কি? তিনি বলেন, 3 জন ভাই বোনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বাবা মা আলেম হাফেজ বানাতে চেয়েছিলেন, কিন্তু ভালো পরিবেশ না পেয়ে আমরা আলেম হাফেজ হইতে পারি নাই। কাছে কোনো মাদ্রাসা মসজিদ ছিল না, ছোট্ট থেকে পারি নাই। পরে গিয়া ভর্তি করছেন, তার জন্য সুযোগ হয় নাই। কিন্তু আমার বাবা মা আলেম ওলামাকে বড় মহাব্বত করতেন। আব্বু মারা গিয়েছেন, আমরা ব্যবসা বাণিজ্য করি শুধু আপনার মেহমানদারি করার জন্য। আল্লাহ তাআলা আমার মা আমাকে ডাকিয়ে নিয়েছেন। আপনার খাবারের পালি আমাদের বাড়িতে দেবে না, যে আমার বৃদ্ধ মা হয়তোবা সুন্দর করে রান্না করতে পারবে না, কিন্তু মা আমার ইমামের কাছে গিয়া বলেছেন, আমার জীবনের শেষ স্বপ্ন আমি নিজের হাতে একটু রান্না করে প্রধান বক্তারে খাওয়াতে চাই। কি স্বপ্ন তার! আমি বাজার করে দিয়েছি আমার বুড়া মা, সেই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এতগুলো পদ আইটেম করেছে। আপনি খাচ্ছেন, পর্দার আড়াল থেকে মাদুখানি আমার দেখে দেখে আত্মতৃপ্তি ফিল করছে। আপনি সব নিয়েছেন, গোস্তের টুকরাটার একটাও নেন নাই, ফিরায় দিতেছেন। আমার মা ভেজে ভেজে এটাকে কালো ভুনা বানিয়েছে। গিয়ে দেখতেছে আঁচলের কোনা দিয়া চোখ মুছতেছে আর বলতেছে, বাবা 1 পিস হলেও হুজুরকে খেতে বলো, আমি বড় কষ্ট করে রান্না করেছি। সুতরাং আপনি না নিলে মা আমার কষ্ট পাবেন, সেজন্যই হযরত 1টা পিস হলো আপনাকে নেওয়া লাগবে। আমার দরদের ভাইয়েরা, কোরআনওয়ালারা কোনোদিন ঠগে না। কোরআনওয়ালাদের বাজারে যাওয়া লাগে না, রান্না করা লাগে না, তারপরে দেখবেন খাবারের কোনোদিন অভাব হয় না। ইমাম সাহেব বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে খাই তাহলে বউ তো পাতিল নিয়ে লটর পটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, 1 বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। ইমাম সাহেব আবার চালাক মানুষ, বাজারে গিয়া টিফিন বক্স সন্ধান করতেছে। দোকানদার বলেন, এখন তো 12 তলা পর্যন্ত টিফিন বক্স আবিষ্কার হয়েছে, আপনারা কি দেখছেন? ইমাম সাহেব বলেন, আমাকে বড়টা দিতে পারেন, আমার মুসল্লিরা মাঝে মাঝে অনেক আইটেম করে। আল্লাহর বান্দার টিফিন বক্স পাঠাইছে 12 তলা, উনি রান্না করে অপেক্ষায় রয়েছেন 14 আইটেম। 12 তলা দিয়া 12টা ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরে খাবার খেয়ে শেষ হয় না। কিন্তু হিসাব করে দেখুন, বাজারেও যাওয়া লাগে নাই, টাকাও খরচ করা লাগে নাই, কষ্ট করে রান্নাও করা লাগে নাই। বোঝেন আর না বোঝেন, কোরআনের সাথে থাকার কারণে ওই ইজ্জত মর্যাদা দান করেছেন তিনি কে? দুনিয়াতে মানুষ এই পেটের জন্য, আর একটা বলতে পারছি না, ওইটার জন্য দুনিয়াতে এত কষ্ট করে। এই 2টার বেলায় হিসাব মিলান, হুজুররা খায় বেশি, কম খায় নাকি? আল্লাহ জিহ্বায় এত রুচি দিয়েছেন, যে জিহ্বা মিথ্যা কথা বলে না, যে জিহ্বা চগলখড়ি করে না, যে জিহ্বা হারাম খায় না, ওই জিহ্বার মধ্যে রুচি বাড়িয়ে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইরা, আবার হুজুরদের দেখে অবহেলা করিয়েন না। অনেক মোসারু তাসারু পাবেন, বড় বড় মোজ দেখা যায়, 12 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে নাই। হুজুর যতই লড়বড়া হোক, বাড়িতে যাওয়ার আগে 1 ঘন্টা আব্বা আব্বা বলে ডাকাডাকি করে, কথা বলুন ঠিক কিনা? তার মানে প্রোডাকশনেও তারা এগিয়ে আছে। এক্ষুনি যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েন, 2 জন আপনাকে রক্ত দিতে চাই, একজন মাঝে মাঝে বোতল খায়, বোতল খাওয়া আছে না, বোতল খায়, আর একজন বোতল খায় না, মসজিদে যায়, তাহাজ্জুদ নামাজ আদায় করে, কোরআনের তেলাওয়াত করে।
আপনার রক্ত লাগবে এক ব্যাগ, দুইজনাই দিতে চাই। সত্যি করে বলুন তো প্রিয় ভাইয়েরা আমার, কার রক্তটা নিবেন? বোতল করেন না ইমাম সাহেবের। ইমাম সাহেবের রক্ত ভালো, ইমাম সাহেবের ঘুমও ভালো, ইমাম সাহেব খায়ও ভালো, ইমাম সাহেবের প্রোডাকশনও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ফজিলত, এটা কোরআনের বরকত। সুতরাং জীবনে বরকত দিয়ে শুরু করায়া দেন, কোন দিন আপনার সন্তান বিপদে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন যার সাথে লেগেছে কোথাও কেউ ছোট হয় নাই, সব জায়গাতে আল্লাহ তাকে বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি ডাক্তার চাই, আমি মাস্টার চাই, আমি ইঞ্জিনিয়ার চাই, কিন্তু সবগুলোকে আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমাদের এলাকায় বড় বড় বিল্ডিং আছে, কীর্তিপুরে বড় বিল্ডিং আছে না নাই? আগে বিল্ডিং বানাই না আগে ইট বানাই? কি গো কথা কর না কে? ওই তো নৌকা ঢোকার আগে রাস্তার সম্ভবত ডান পাশে ইটের ভাটা আছে, পাশেই কত মাটি পড়ে আছে, এক কোদাল মাটি 1 টাকা দিয়েও কেউ নিবে না। কিন্তু ওই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকদিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়েছে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে 1 টাকা দিয়েও কেউ নিত না, এখন ভাটার থেকে বের করলেই 10 থেকে 12 টাকা দাম হয়ে গিয়েছে, ঠিক কিনা? আগে পানিতে ফেলে দিলে গলে যায়, এখন পানি কেন সাগরেও ফেলে দিলে কোনো সমস্যা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনার সন্তান যেন নাস্তিক না হয়, আপনার সন্তান যেন মুরতাদ না হয়, আপনার সন্তান যেন ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী না হয়। এই জন্য আপনার আমার সব সন্তানগুলোকে সবার আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমামদার বানানোর দরকার আছে না নাই? সন্তান যখন জন্মগ্রহণ করে খেয়াল করে দেখবেন 6টা টিকা দেওয়া লাগে। কিরে ভাই কথা বলুন একটু, লাগে না? মুরব্বীরা যারা আছেন ডানা বের করে দেখুন, বড় বড় দাগ আছে, টিকা আপডেট হওয়ার কারণে দাগ এখন পড়ে না, কিন্তু টিকা ঠিকই দেওয়া লাগে। টিকা দেওয়ার পর জ্বর আসে, টিকা দেওয়ার জন্য টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া লাগে, টিকার ডোজ হিসাব করে করে মেনটেন করে তারপরে টিকা দেয়। কেন টিকা দেয় জানেননি? বলে টিকা টাইম মতন ডোজ মেনটেন করে দিতে পারলে মরার আগ পর্যন্ত ওই 6টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে না। অল্প কয়েকদিন আগে করোনা এসেছিল, সবাই করোনার টিকা গ্রহণ করছিল, হিসাব রাখতেছিল। কেন করোনার টিকা দিয়েছেন আপনি জানেননি? বলে করোনার টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আল্লাহর বান্দাকে করোনার ঘায়েল করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই যে শীতের দিন চলে এসেছে, সবার শরীরের মধ্যে শীতের পোশাক পরেছে, ভ্রমণ করতে পারবে না। বর্ষার দিন যখন আসে সবার হাতে হাতে ছাতা থাকে, নতুন একটা পোশাক বের হয়েছে, এর নাম হলো রিংকোট। যুবক ভাইরা কথা বলুন, রিংকোট পরলে কি ভিতরে পানি ঢোকে? পানি পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকবে না। রিংকোট পরিয়েছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য, জ্যাকেট পরিয়েছেন ঠান্ডা থেকে বাঁচার জন্য, করোনার টিকা দিয়েছেন করোনা থেকে মুক্ত রাখার জন্য, 6টা টিকা নিয়েছেন 6টা রোগ থেকে সন্তানকে নিরাপদ রাখার জন্য। তেমনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কোরআনের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই? আমি তো মনে করি যে আর কোনো ওয়াজ লাগে না। আর কি ওয়াজ লাগে? চোখ বন্ধ করেন তো, বাংলাদেশে মনে করেন যে A to Z রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বার পর্যন্ত সবগুলো সিনাই কোরআন, আল্লাহকে ভয় করে, কেউ দুর্নীতি করে না, এরা তো জান্নাতে যাবে, বাংলাদেশ জান্নাতের নমুনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? চুরি নেয়, খুন নেয়, ধর্ষণ নেয়, দুর্নীতি নেয়। দুর্নীতি দমন কমিশন বানিয়েছি আমরা, কিন্তু তাকিয়ে দেখুন বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে তারা। দুর্নীতি দমন কমিশন থাকতে এত দুর্নীতি হয় কেমনে? আর যদি দুর্নীতি হয় তাহলে তাদের দরকার কেন? টাকা নিয়েছে আর দুর্নীতি করার সুযোগ তারা দিয়েছে। সুতরাং এগুলো দিয়ে সমাজ কোনোদিন সে সুন্দর হবে না। সমাজ সুন্দর করার জন্য আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতের বিধান, এই কোরআন সুন্নাহর আলো দিয়ে সমাজ সুন্দর হবে, এটাই কেবল সুন্দর একটা পদ্ধতি, ঠিক কিনা?
এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আসুন দিনের দিন বৃদ্ধাশ্রমগুলো ভারী হয়ে যাচ্ছে। দিনের দিন বাপ মার সাথে সন্তানরা নোংরা আচরণ করছে। যেহেতু গতকালকে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছেন, আমরা অনেক ওয়াজ শুনেছি বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হবে, কিন্তু এই ওয়াজগুলো খুব কম হয়। আগে বাবা মা নয়, আগে হলো সন্তান। সন্তানকে যদি ভালো করে তৈরি করতে পারে, বুড়া বয়সে আর টেনশন করা লাগবে না, ঠিক কিনা? কুঞ্চি যখন চিকন থাকে, যেদিকে ঘোরাবেন সেদিকে ঘোরানো যায়, পেকে গেলে আর হয় না। এই জন্য প্রথম ফর্মুলাই হলো কোরআনের ফারমায় দাও, কোরআনটা শিক্ষা করায় দাও, কোরআনের আলোতে আলোকিত বানায় দাও, কোরআনের লাইনের মধ্যে তুলে দাও। এটা সরাসরি আল্লাহর জান্নাতের দিকে চলতে থাকবে। বাপ মাকে কোনোদিন কষ্ট দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। ভালো সন্তান যদি আমরা প্রোডাকশন দিতে পারি, তাহলে কি আমাদের বৃদ্ধাশ্রমে থাকা লাগবে? এই জন্য ভালো সন্তান প্রোডাকশন দেওয়ার জন্য আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে। আপনাদের এই যে নওগাঁতে ঢোকার আগে রাস্তার পাশে যে ইটের ভাটা আছে, ভাইয়ের আমার, ইটের ভাটার মধ্যে খুব খেয়াল করে দেখবেন, ইট বানানোর জন্য একটা ফার্মা আছে। কি গো, কথা বলুন না কেন? ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। কি গো, ফার্মা যদি বেঁকা হয়, ইটও বেঁকা হয়। সুতরাং আমাদের সন্তান তৈরি করার জন্য ফার্মা, ফ্যাক্টরি আর কারখানার নাম হলো পেট। এই পেটওয়ালা মা বোনগুলো যদি কিরণমালা, কটকটি আর পাখি হয়, ওদের পেট থেকে মনে হয় আল্লাহর ওলি পাওয়া যায়। ওদের পেট থেকে চিটার, বাটপার, লুচ্চার, গুন্ডাই প্রোডাকশন হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য নবী আমার বলেন, ও দুনিয়ার যুবকেরা শোনো, জীবন যখন সাজাতে যাবে, বিয়ে শাদী করে নিবে, 3 কাজে দেরি করবে না। তার অন্যতম একটা কাজ হলো পুরুষ আর মহিলা, যুবক আর যুবতীর যখন বিয়ের বয়স হয়ে যাবে, জলদি করে বিয়েটা করায়া দিবে। আমাদের ভাইয়েরা, হুজুররা সব জায়গাতে চালাকি করে, এদের বয়স হলেই বিয়ে হয়ে যায়। বিয়ে করার পর বাচ্চা নিয়ে নেয়, বাচ্চাকেও আগে ভাগে বিয়ে দেয়। বাচ্চারা আবার ছেলে হয়, তখন নাতি নাতনি নিয়ে আনন্দ করে নেয়। আর দেখবেন জেনারেল শিক্ষিত কিছু ভাই পাওয়া যায়, সবগুলোকে বলবো না, কিছু ভাই পাওয়া যায়, ওরা 35 বছর পর্যন্ত খালি লেখাপড়া আর লেখাপড়া, লেখাপড়া আর লেখাপড়া, লেখাপড়া করতে করতে 35-এ চলে যায়। 5 বছর চাকরির পিছনে ঘোরাঘুরি, 40 বছরে যখন চাকরি কপালে জুটে যায়, তখন গাড়ি আর বাড়ি করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। বয়স এখন 45-এর কোঠায় টুকটুক বউ খুঁজে বেড়ায়, আছে না নাই? এখন বউ খুঁজতে খুঁজতে গিয়া সুন্দর দেখে একটা বউ বিয়ে করতে চাই, কিন্তু বউ তো তাকে আর পছন্দ করে না। বউয়ের বাপ মা এসে বাড়ি গাড়ি চাকরি দেখে অবাক হয়ে গিয়েছে। হাই রে, 70,000 টাকা বেতন পায়, উপরা কামায় 6 লাখ। উপরা কামায়, বোঝেন না? এই নওগাঁর ভাইরা বোঝেন না? উপরা যেটা জিবরিল দিয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, যত নোংরা কামায় এর বানাইছে উপরা কামায়। টেবিলের নিচ দিয়ে আসে আর নাম রাখছে উপরা কামায়। হাজী সাহেব, আমি হজ করেছি, আমার কপালে সেজদার দাগ। এখন মেয়েটাকে উপরা কামালার হাতে তুলে দেয়, তার মানে হারাম করে হাতে তুলে দেয়। এরকম ভাটপার মার্কা মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখি শুনে একটা হারাম করে সাথে আত্মীয়তা করে। প্রাণপ্রিয় ভাইয়ার, আমার বিয়ে হয়ে গেল। এতদিন পর্যন্ত তিনি মানুষের হক মেরেছেন, এবার টাকা জোরে লাল টুকটুকে বউ বাড়িতে নিয়ে এসেছেন। বিবির আর চাহিদা পূরণ করতে পারে না, হইতেও পারে না, সইতেও পারে না। বাড়িঘর বউ রেখে টেনশন করে করে স্টক করে কবরে রওনা দেয়। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে যতগুলো স্টক করে মারা যাচ্ছে, মুরব্বীদের তুলনায় যুবকরা বেশি মরতেছে, তার ম্যাক্সিমামই কারণ এই পরক্রিয়ার সূত্র। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবী বলেন, তাড়াতাড়ি বিয়ে করে নাও, 3 কাজে দেরি করতে নাই। আমার যুবক ভাইয়েরা বিয়ে করতে চায় না, চিন্তা করে বিয়ে করে খাওয়াবো কি? বলুন তো ভাইয়েরা আমার, খাওয়াবো আপনি, আমি না আল্লাহ?
সুতরাং একটা তার যতই পাওয়ারফুল হোক এইটা দিয়ে আলো জ্বলবে না, যতই কামাই করো সুখী হতে পারবা না যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে একটা নেককার বেগম ঢুকাইতে না পারছো। কথা বলুন ঠিক কিনা? জান্নাত দিয়েছেন আমার আল্লাহ, হযরত আদমকে জান্নাত দিয়ে দিয়েছেন, কিন্তু তারপর ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন না? খালি বউ নাই, খালি বউ নাই, হাওয়া নাই রে, হাওয়া নাই, পাম নাই বাবা রে। কি নাই? পাম ছাড়া কি গাড়ি চলে? পাম ছাড়া কিচ্ছু চলে না। জান্নাতেও ভালো লাগে না। যেমনি হাওয়া দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর চলতে শুরু করে দিল। এর জন্য প্রিয় ভাইয়েরা, হাওয়া লাগবে, হাওয়া। হাওয়া ছাড়া দুনিয়া অচল, হাওয়া ছাড়া দুনিয়ার কিছুই চলবে না। আল্লাহ তাআলা হযরত হাওয়াকে বানিয়ে দিলেন। এই জন্য জলদি করে বিয়ে করে নেবেন জীবন সুখময় করার জন্য। বিয়ে করতে দেরি করা যাবে না প্রিয় বন্ধুরা আমার। হাঁস মুরগি যখন দরকার পড়ে চাহিদা পূরণ করতে পারে, গরুর যখন দরকার পড়ে চাহিদা পূরণ করতে পারে। এদের কারো যৌন রোগ হয় না। একমাত্র মানুষ বয়স হয় 15 বছরে, বিয়ে করে 45 বছরে। এর জন্য এখন নানান ধরনের যৌন রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? গাছে গাছে ডালে ডালে খালি হামদর্দার হারবালের পোস্টার, এগুলো মেসেজ দেয় যুবকদের যৌবনের মধ্যে ভাইরাস ধরেছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার জন্য নবীজি বলেন, 4টি গুণ দেখে তুমি জীবন সঙ্গিনী নির্বাচন করো। ফার্মা, কি বোঝা যাচ্ছে? কি বাচ্চা তৈরি করার জন্য ফ্যাক্টরি, কারখানা, ফার্মা। এই ফার্মা নির্বাচন করার জন্য আল্লাহর হাবিব বলেন 4টি গুণ লাগবে। কয়টা? 1 নম্বর গুণ মালিহা, 2 নম্বরে জামালিহা, 3 নম্বরে নাসাবিহা, 4 নম্বর দীনিহা। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতি দিন, সবচেয়ে দিনের প্রতি খেয়াল রাখবা। 4 গুণ দেখে বিয়ে করো। বংশের দিকে খেয়াল রাখো। নিচু বংশের কিছু মেয়ে সুন্দর হয়, উঁচু বংশের মানুষেরা বিয়ে করে বাড়িতে নিয়ে চলে যায়। ওই যে আদব নাই, কায়দা নাই, ভদ্রতা নাই, সভ্যতা নাই। যেই দিন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, পরের দিন থেকে স্বামীকে নিয়ে আলাদা করে খাওয়ার জন্য ষড়যন্ত্র চালু করে। এরকম মেয়ে আছে না নাই? কিরকম পরিমাণ নিচু এবং বেয়াদব পরিবারের মেয়ে। যে মেয়ে যে মা পেটে রাখলো, যেই বাবা এত কষ্ট করে তাকে চাকরি আর ব্যবসা প্রতিষ্ঠিত করলো, ও বিয়ের পর দিন থেকে তিনি কাটাকাটি শুরু করে দিল। কেমনে স্বামীকে নিয়ে আলাদা করা যায়? এগুলো হলো নিচু বংশের মেয়ের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বরে নবীজি বলছেন সৌন্দর্যের দিকে খেয়াল রাখো। এখন তো স্মার্ট জামানা, এমন সৌন্দর্যের পাগল হয়ে গিয়েছি আমরা, চরিত্রের দিকে খেয়াল করি না। বিয়ে করব আমি, আর বউ পছন্দ করে আমার দুলা ভাই আছে না নাই? অথচ নবী বলেন যিনি বিয়ে করবেন তিনি বউ পছন্দ করবেন। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? আমার দুলা ভাইয়ের কাছে যে মেয়েটা অনেক সুন্দর লাগে, সেটা তো আমার কাছে সুন্দর নাও লাগতে। আমার কাছে যেটা সুন্দর লাগে, সেটা আমার বাবার কাছে সুন্দর নাও লাগতে। সুতরাং যাকে দেখে ভালো লাগে, যাকে দেখে প্রেম জাগে, ওইরকম মানুষকেই জীবন সঙ্গিনী বানাতে হবে। পরক্রিয়ার এটা করতে পারবে না, ঠিক কিনা? এখন তো আমার ভাইয়ারা সুন্দর না অসুন্দর এটাও চিনা বড় মুশকিল। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। এই জন্য যুবকরা এখন টেনশনে আছে, কোনটাকে বিয়ে করব, না জানি কয় নম্বর কালার করে আসছে। তাদের জন্য পরামর্শ হলো, বউ যখন দেখতে যাবেন সামনে বসে ওযু করতে বলবেন। ওযু করতে যেই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয় ওই পর্যন্ত দেখা জায়েজ আছে, এইটুকু দেখলে কোনো সমস্যা নাই। যদি দেখেন মুখের কালার আর পায়ের চেহারায় মিল নাই, তাইলে বলবেন এটা রং করা মাল, অরিজিনাল মাল নাই। আর যদি আলকাতরা ময়দা মাখা থাকে, ওযুর পানি দিয়ে ধুয়ে যাবে, আসল চেহারা দেখা যাবে। বাসর ঘরের পর আর গন্ডগোল লাগবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এর জন্য যে ওযু করতে পারবে বুঝবেন সে নামাজ পড়ে। আর যেদিন ওযু করতে না পারে, যতই বলুক তাহাজ্জুদ গুজার, এটা নামাজই পড়ে না। এরকম বৌমা নামে বোমা, বাঁকা ফার্মা ঘরের মধ্যে যদি তোলেন, আপনার ইটা সোজা হবে। আজকে বোঝা যাচ্ছে? একে সাদা ওয়াজ, ফ্রেশ বাংলা ওয়াজ। সাইড থেকে কোথায় শব্দ হচ্ছে মনে হয়?
মহিলা প্যান্ডেলের পাশে। আম্মুরা আবার কে যেন কথা বলছেন, কোন মা কথা বলছে, ওনাকে একটু স্টেজে পাঠান তো। আম্মু, এই যে কে যেন কথা বলছে, ওনাকে একটু স্টেজে দেন। যখন ওয়াজ করাই লাগবে তাহলে ওনারা করুক, আমরা শুনি। মেয়েদের গলার আওয়াজও পর্দা। আল্লাহ আমার মা বোনগুলোকে বুঝদান করুক, বলুন আমিন। কত মেয়ে, আহারি, এই বাঁকা ফার্মার ইট কোনোদিন সোজা হতে পারে? এজন্য ফার্মা সোজা লাগবে। মেয়েদের গলার আওয়াজও পর্দা। আল্লাহ মা বোনগুলোকে বুঝদান করুক, বলুন আমিন। বন্ধুরা আমার, 3 নম্বরে নবী আমার বলেন, সম্পদের প্রতি খেয়াল রাখো। মোটার চিকন দড়িতে গিরা যেমন আটে না, উঁচু আর নিচুর মধ্যে বিয়ে শাদী দিলে সম্পর্ক তেমনি টিকে। কিন্তু মেয়েও চিন্তা করে বড়লোক একটা স্বামী ধরবো, আর ছেলেও চিন্তা করে আমি গরিবের বেটা হইতে পারি, বড়লোকের বেটিরে পাগল করব। কেউ কুফুর দিকে খেয়াল রাখতে চায় না। প্রেমের ফাঁদে ফেলে কোটিপতির মেয়েকে যদি ভাগায় নিয়ে বাড়িতে চলে আসেন, আপনার সংসারে বেশি দিন লাস্টিং করবে না। যেদিন অভাব জানালা দিয়া ঢুকবে, ভালোবাসা দরজা দিয়া দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসে আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। বিরহের গান আছে না নাই? এরা কুফুর দিকে খেয়াল রাখে না। নবী বলেন, কুফু দেখে বিয়ে করো, মোটা চিকনে দড়ি গিরা লাগায়ও না। সম্পর্ক কায়েম করার জন্য সম্মতার দিকে খেয়াল রাখো। আল্লাহ সুন্নতগুলোকে অবলম্বন করা তৌফিক দান করুন, বলুন আমিন। নবী আমার বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বিবি নাই, খেয়াল করে দেখবেন দুনিয়াতে হতভাগা তার চাইতে আর কেউ। আর আরেকজনের সব নাই, ঘরে একটা নেককারিনী বিবি আছে। সারাদিন রিক্সা চালিয়ে বাড়িতে গিয়েছে, বেলের সাউন্ড পাওয়া মাত্র সালাম দিয়া মুস্কি হাসি দিয়া বেগম জানালার দরজাটা খুলে দিয়েছে, হাত থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে, যেমনি বাঁকা ঠোঁটে একটা হাসি মেরেছে। সারাদিন রিক্সা চালায়া বাড়িতে গেছে, দরজা খোলার সাথে সাথে সব কষ্ট বাহিরে দূর হয়ে গেছে। ঘরে ঢুকতেই সব ফ্রেশ। বাসায় নেওয়ার পর সুন্দর করে ওযু করায়া দেয়। ওযু হয়ে গেলে গামছা দিয়া হাত মুখটা সুন্দর করে মুছে দেয়। কারেন্ট নাই, ফ্যান নাই, পাখা দিয়া বাতাস করে। নরম আলুর ভর্তা আর গরম ভাত সুন্দর করে স্বামীর মুখে মুখে তুলে তুলে খাওয়ায়া দেয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা নামাজ না পড়ছে, ততক্ষণ পর্যন্ত ঘুম নাই। যাই নামাজকে বিছায়া দিয়া স্বামীকে সাথে নিয়ে নামাজ পড়ে নাই। হালাল বিবিকে পাশে নিয়া ডান হাত গালের নিচে দিয়া নেগেটিভ আর পজিটিভের জান্নাতের সংযোগখানা একে অপরের বুকের সঙ্গে লাগায়া দিয়া সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, মোবাইলে কথা বলে যেই পরিমাণ চার্জের ঘাটতি হয়, সন্ধ্যাবেলা চার্জে লাগায়া দিলে যেমন চার্জগুলো ফুল হয়ে যায়। রিক্সা চালায়া, ভ্যান চালায়া কাজকর্ম করে মায়েরা কাপড় কেজে, ধান সিদ্ধ করে গরুকে পানি খাওয়ায়, শরীর থেকে যেই পরিমাণ এনার্জি নষ্ট হয়, ঘাম ঝরে যায়, একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহর কুদরতের চার্জারের কারণে সারাদিনের ঘাটতি পূরণ হয়ে আগামী দিনে চলার মতন শরীরে যোগ্যতা দান করে দেয় কে? এটা আল্লাহর কুদরতের চার্জার। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। পুরুষ হলো মহিলার চার্জার আর মহিলা হলো পুরুষের চার্জার। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে বলেন, যারা বিবির সাথে নিয়মিত একই বিছানায় ঘুমায়, এদের মেমোরি হট কম হয়, এদের মেমোরি ঠান্ডা থাকে, এদের হার্ট ভালো থাকে, এদের পেশাবটাও ব্যালেন্সের মধ্যে থাকে। কারণ আল্লাহ তাআলা ব্যালেন্স করার জন্য জান্নাত দিয়েছিলেন, খালি হাওয়া ছিল না, তার জন্য কিছুই ভালো লাগতেছিল না। আজকের ডিজিটাল জামানা, স্বামী এক ঘরে ও আর এক ঘরে, এজন্যই পরক্রিয়া ধরে। কথা বলুন ঠিক কিনা? নবী বলেন, আমার
তিন জায়গায় ফাঁকা রেখো না। তার অন্যতম একটা জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যাবে না, থাকলেই এখানে ভাইরাস ধরে শয়তান ওকালতি করবে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা দেখে ফাজফার বিজাতির দিন, দিনের প্রতি গুরুত্ব রেখে একটা নেককার বিবি যদি ঘরে নিয়ে আসতে পারেন, আপনার ভাঙা ঘরকেও জান্নাতের আলোকিত করে রাখবে। ওই বিবিকে নিয়ে যখন আপনি মিলিত হতে যাবেন, নবী আমার বলেন এশার নামাজ পড়ে জলদি করে ঘুমিয়ে পড়ো। আজ থেকে 50 বছর আগে আমার দেশ এত উন্নত ছিল না, স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, কারেন্টের আলো ছিল না, কিন্তু নবীর সুন্নতগুলো জিন্দা ছিল। এশার পর আমাদের মুরব্বীরা ঘুমিয়ে পড়তো, ফজরে আজান দিলে ঘুম থেকে জাগ্রত হতো, টনটনা 150 বছর বেঁচে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা স্মার্ট হয়ে কি 300 বছর বাঁচি? আমার প্রিয় ভাইয়েরা নন স্মার্ট ছিলেন, কিন্তু সুন্নতগুলোকে পালন করতেন, তার জন্য তারা টনটনা 150 বছর পর্যন্ত বেঁচে থাকতেন। আমরা স্মার্ট হতে হতে সুন্নত থেকে যখন দূরে সরে চলে গেছি, আল্লাহর রহমত আর বরকত আমাদের থেকে দূরে চলে গিয়েছে। এই জন্য নবীজি এশার পর জলদি করে ঘুমিয়ে পড়তেন। আজকে আমাদের আয়ু কমে গিয়েছে, অসুস্থতা বেড়ে গিয়েছে, তার অন্যতম কারণ হলো সকালবেলা ফজরে নামাজ পড়ে যখন জমিনে যাবেন, হাঁটা চলাফেরা করবেন, সূর্যের আলো যখন আপনার শরীরের মধ্যে পড়বে, সূর্যের আলোর মধ্যে একটা মানুষের শরীরে যেই পরিমাণ ভিটামিন ডির দরকার, তার 80% ভিটামিন ডি সূর্যের আলোর মধ্যে আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আমরা সেই সূর্যের আলো থেকে বহুত দূরে, এর জন্য আমাদের শরীরের ভিটামিন ডির ঘাটতি পড়ে গিয়েছে, আমাদের অসুস্থতা বেড়ে গিয়েছে। নবীর সুন্নত মানলেই লাভ আছে। আমাদের মুরব্বীরা এশার পর ঘুমিয়ে পড়তো, ফজরের আগে উঠে পড়তো। আমরা ঘুমাই রাতের 3টায়, উঠি সকাল 11টায়। দেখবেন পাছার মধ্যে গোস্ত নাই, প্যান্ট খুলে ঝুলে থাকে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বিবি চয়েস করতে বলেছেন, এশার পর ঘুমিয়ে পড়তে বলেছেন। হালাল বিবির সঙ্গে যখন মিলিত হবেন, টাইমটা কোন টাইম হবেন সেটুকু পর্যন্ত নবীর সুন্নত তরিকায় নবীজি দেখিয়ে দিয়েছেন। দিনের বেলা যেমন যেই কাজগুলো করেছেন ওগুলো যেন উম্মতের জন্য সুন্নত। নবী আমার রাতে যেই কাজগুলো করেছেন সেগুলো নবীর উম্মতের জন্য রাতের সুন্নত। রাত যখন গভীর হবে, ঘুম থেকে জাগ্রত হবেন, ওযু ইস্তেনজা টয়লেট বাথরুম সেরে নেবেন, সুগন্ধি ব্যবহার করবেন, হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবেন, তখন একটা দোয়া করবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, সকলকেই শিখতে হবে, নইলে ভালো সন্তান পাওয়া যাবে। দোয়া পরে সন্তান জন্ম দিবেন, যেমন হবে দোয়া ছাড়া জন্ম দিবেন তেমন কোনোদিন হতে পারে না। বিবির সঙ্গে মিলামিশা করার পর বিছানায় পড়ে থাকবেন তা নয়, জলদি করে উঠে গোসল করে নাও। গোসল করতে গেলে গোসলের ফরজ হলো 3টা, কিন্তু আমরা অনেকেই সেগুলো জানি না। যদি জিজ্ঞেস করা হয় গোসলের ফরজ 3টা কি কি, মাঝে মাঝে বলে লুঙ্গি, গামছা আর সাবান। এই যদি হয় গোসলের ফরজ, জীবনভর ঘুষতে ঘুষতে গায়ের চামড়া যদি তুলে ফেলে দেয়, আল্লাহর বান্দা পবিত্র হতে পারবে না। আর যেখানে অপবিত্রতা থাকে সেখানে টাকা পয়সা থাকতে পারে, রহমত আর বরকত আসে না। কথা বলুন ঠিক কিনা? আগে আমাদের এত সম্পদ ছিল না, রহমত বরকত ছিল। এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত সুঘ্রাণ বের হতো। আমার আপনার মূর্খ নানি আর দাদিরা, সেই আমার ভাইয়েরা ইলিশ মাছ আর পান্তা ভাত খেতে দিলে একদিন খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। সেই নানি দাদিদের স্মৃতিচারণে বিল্ডিং উন্নত, বউগুলোকে শিক্ষিত, নরমাল চুলা ভেঙে গ্যাসের চুলা, 6000 টাকা কেজি ইলিশের মাছ, কিন্তু খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, শুধু আওয়ামী লীগের দোষ ধরে লাভ নাই, শুধুই বিএনপির দোষ ধরে লাভ নাই, দোষ ধরতে হবে নিজের। কারণ ঘরগুলো উন্নত ছিল না, কারেন্টের আলো জ্বলতো না, মোবাইল ফোন ছিল না,
কিন্তু নানু আর দাদুরা সত্যবাদী ছিলেন, সত্য কথা বলতেন, হালাল কামাই করতেন, কোরআন সুন্নাহ দিয়া জীবন গড়তেন। 150 বছর বেঁচে ছিলেন। অসুস্থ হতেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসায়া দিতেন। পায়ে হেঁটে হেঁটে নওগাঁ চলে যেতেন, পায়ে হেঁটে হেঁটে বগুড়া রাজশাহী চলে যেতেন। আমরা এখন সত্য ছেড়ে দিয়েছি, মিথ্যার প্রতিযোগিতা করতেছি, হালাল ছেড়ে দিয়ে খালি টাকা 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 নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সম্পদ আছে, রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? কিয়ামতের পূর্বে আল্লাহ তাবারক তাআলা 10টা নিয়ামত উঠায় নিয়ে চলে যাবেন। এই 10টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের নাম হলো বরকত, একটা নিয়ামতের নাম হলো ভালোবাসা, একটা নিয়ামতের নাম হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে রহমত, সেই রহমত নামক নিয়ামতটা। এখন বিল্ডিং ঘর হয়েছে, কত খাবার ঘরের মধ্যে আছে, যে খাবার খেলে মানুষ সুস্থ হয়, মানুষ শরীরে শক্তি খুঁজে পায়। এখন সেই খাবার খেয়ে পেটের ভুঁড়ি মোটা হয়ে যায়, ওই খাবারের উপরেও রেস্ট্রিকশন আছে না নাই? নবী আমার এমন একজন নবী, তিনি খাবারের ব্যাপারেও আপনার আমার জন্য সুন্নত তরিকা বাতলায় দিয়ে গিয়েছেন। পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খাও, 1 ভাগ পানি দিয়ে পূর্ণ রাখো, আর 1টা ভাগ ফাঁকা রেখে দাও। সুন্নত তরিকায় যদি কেউ খানাপিনা করে, দেখবেন তার অসুখ বিসুখ পর্যন্ত কমে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, হালাল বিবি ঘরের মধ্যে নেওয়ার, এরপর যখন আপনার সন্তান পেটে আসবে, মায়েদেরকে উদ্দেশ্যে বলবো, প্রিয় মায়েরা, পেটে যখন সন্তান থাকে তখন একটু কাজ কামের চাপ কমে যায়, অথবা বাড়ির লোকজন কাজ কাম করতে দেয় না। এই সুযোগে আমাদের মায়েরা বসে বসে সোফা সেটে কিরণমালার কটকটির সিরিয়াল মেনটেন করে, ঠিক কিনা? উচিত ছিল তখন কোরআন খতমের তেলাওয়াত মেনটেন করবে। পেটে সন্তান এসেছে, 10 মাসে 10 খতম পড়বে। পেটের সন্তান এসেছে, নফল রোজা রাখবে। পেটের সন্তান এসেছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ কায়েম করবে। আপনি যখন রুকুতে যাবেন, সেজদাতে যাবেন, আপনার সন্তানটা আপনার সাথে পেটে থেকে থেকে রুকু আর সেজদা করবে, সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কোরআনের তেলাওয়াত করবেন, আপনার পেটের সন্তানটার উপরে কোরআনের তেলাওয়াতের আসর পড়বে। আপনি যখন বড় বড় মুন্সিদের বই পড়বেন, আব্দুল কাদের জেলানী মার পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিল, ওই গল্পগুলো পড়বেন, মনে মনে স্বপ্ন দেখবেন। আপনার পারা হাফেজের না হলেও, পেটে হাফেজ না হলেও, পরবর্তীতে হাফেজের বাপ মা বানায়া দিবেন কে? পেটের সন্তান নিয়ে যদি ওই সাকিব খানের সিরিয়াল দেখেন, পেটের সন্তান নিয়ে যদি পরিমণির জিন্দেগি নিয়ে সিরিয়াল দেখেন, পেটের সন্তান নিয়ে যদি কটকটি সিরিয়াল মেনটেন করেন, পেটের সন্তানটা মনে হয় আল্লাহর ওলির মতন হবে। তার মানে যেমন ভাববেন তেমনই একটা প্রভাব পড়বে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, সব জায়গাতে নবীর সুন্নতগুলো মানতে হবে। পেটের থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, খুব খেয়াল করে দেখুন, 50 বছর আগে মূর্খ নানি দাদির হাফ প্যান্ট পরা অবস্থায় বিয়ে হয়েছে, তাদের পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে? সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন। কোটার দুধ ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না। এখন স্মার্ট জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর সাথে সাথে বাচ্চা নেওয়া হবে না। আগের থেকে যখন বাচ্চা নিতে চায়, নওগাঁর কোনো বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। যেমনি পেটে বাচ্চা, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড, কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না পানিতে আছে, নরমাল আছে না নাই, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলাই, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে জানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না। এজন্য 80% মেয়েকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের পেট ছিল ঢাকা, জন্ম নিয়েছে আল্লাহর রহমত, এরা রেখেছে পেটকে ঢাকা। এই জন্য ওদের পেটের মধ্যে পড়েছে আল্লাহর গজব। ওরা বুকে রেখেছিল ঢাকা, এই জন্য বুকে ছিল আল্লাহর রহমত। বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না। এদের কাপড় আছে কিন্তু ঢেকে রাখতে চায় না, এই জন্য সন্তান বুকের দুধ পায় না। কোটার দুধ খাওয়া লালন পালন করে,
ওটার দুধ কিন্তু মানুষের দুধ নয়, এটা হলো জানোয়ারের দুধ। গরুও জানোয়ার, ছাগলও জানোয়ার, যেটাই বলেন এগুলো হলো জানোয়ার। জানোয়ারের দুধ খেয়ে যারা মানুষ হয়, মা বাবার প্রতি তাদের কোনো দয়া মায়া নাই, এই জন্য বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলেন এবার কোথায়? জাদুঘরে গিয়া দেখবেন আদিম জামানার মানুষ তারা বানিয়ে রেখেছে শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না। কিন্তু মানুষের ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। কথা বলুন। সেই জন্য মানুষ তার পাতা দিয়া লতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এখনকার যে যত চিরে, যে যত ফাড়ে, যে যত কাটে, যার যত জানালা দরজা থাকে, সেই নাকি তত স্মার্ট। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখার নাম যদি স্মার্টনেস হয়, তাহলে কুকুর কি আগে থেকে দেখায় না? দেখায় না? তোমরা কেবল স্মার্ট, কুকুর আগের থেকেই স্মার্ট। সুতরাং প্রিয় ভাইয়েরা, মানুষ, যার ভিতরে হুঁশ আছে তাকে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই এটা মানুষের মতন দেখা গেল এটা পরিপূর্ণ মানুষ। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলেই মানুষ নয়। গুণগত মানুষ বানাতে হলে এই কোরআনের ছোঁয়া, কোরআনের শিক্ষা, কোরআনের কাছে, কোরআনের পাশে জড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? গুণগত মানুষ যদি পয়দা করতে হয়, এই কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে। আজকের আলোচনার মূল থিম হলো কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে। আমাকে যদি বলেন আপনি কথাগুলো বলছেন কোথায় পেয়েছেন, আমি বলবো আমার প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতি নূর দিয়ে তার কবরকে ভরপুর করে দেখব না। আমি আমার হযরতের কাছে হাটাজারিতে গিয়ে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কয়ে পেয়েছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পেয়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন কয়ে পেয়েছেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। তাদেরকে যদি বলেন কোথায় পেয়েছেন, আবু বকর, ওমর, উসমান অথবা আলীর কথা বলবেন সাহাবীদের কাছে পেয়েছি। সাহাবা ইকরামকে যদি বলেন কোথায় পেয়েছেন, তারা বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কোরআনকে পেয়েছি। নবীজিকে যদি বলেন নবী গো এই কোরআনুল কারীমটা কোথায় পেয়েছেন, তিনি বলবেন আমি সব চেষ্টা করে যখন ব্যর্থ, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছিলাম, জিবরিল আমিন আমার কাছে দিয়ে গিয়েছেন। জিবরিল আমিনকে যদি বলেন কই পেয়েছেন, জিবরিল আমিন বলবেন আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কালাম ওই আল্লাহ আমার কাছে দান করেছেন। এক মাথার মধ্যে কিছুক্ষণ আগে যে হাফেজের মাথায় পাগড়ি দিলেন, এক মাথায় হাফেজ সাহেব, আর আরেকটা মাথা মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশ আজিম দিয়া আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এটা ট্রেনের লাইন, একটার পর একটা শিকল দিয়া গাথা, জান্নাতি ফিতা দিয়া গাথা, জান্নাতি শিকল দিয়া বাঁধা। এই শিকলটা এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে মদিনা শরীফ হয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। এক একটা বগি হবে কত বড়, সবচেয়ে ছোট্ট বগি যেটা হবে কোরআনের বগি, এটা নিম্নে হলেও 10 জন যাত্রীকে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর যেগুলো বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ হবে, কওমকে কওম ধরে, এলাকাকে এলাকা ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন মতি মসজিদে আমার প্রিয় মামা ছাত্র বয়স থেকে দেখতেছি তিনি এখানেই রয়েছেন। মানুষদের কলিজার মধ্যে এত তার মোহাব্বত, ওই মানুষগুলো ছাড়তে পারেন না। তিনিও বহু জায়গাতে গিয়েছেন, নিজেও টিকতে পারেন না।
দুই পক্ষের ভালোবাসা এমন হয়েছে, আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত তিনি আপনাদের মাঝেই রয়ে যাবেন। নবী আমার বলেছেন, কেউ যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের দিন আরশ আজিমের নিচে আল্লাহ তাদেরকে জায়গা দান করবে। এমন হাদিসে এসেছে, কেউ যদি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহ উভয়কে একসাথে জান্নাত দান করে দিবে। বাজারে দেখা হয়েছে, এই আব্দুল আজিজ সাহেব হুজুর সাথে সাথে নিয়ে ঘুরতেছে, জান্নাতে যাওয়ার সময় ছেড়ে যেতে পারবে না। যত মানুষ তার অনুসারী ছিল তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাওয়ার আল্লাহ ক্ষমতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। কোরআনওয়ালাদের মর্যাদা শুধু দুনিয়ায় নয়। এই তো কিছুদিন আগে যখন বন্যা এসেছিল, আমরা কুড়িগ্রামে ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় ধরলা নদী পেলাম, ব্রিজের উপরে ওঠার আগে এক মুরব্বী বললেন, এখানে ঘুঘু মুন্সির কবর আছে। ভাবলাম জীবনে বহুতবার শুনেছি, একটু কবরটা জিয়ারত করে আসি। জিয়ারত করতে গিয়ে দেখলাম মাঠের মাঝখানে এক মাদ্রাসার ময়দানে ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। জিয়ারত করতেই যেন হৃদয়টা একটা শান্তির দোলা বয়ে গেল, শান্তির বাতাস বয়ে গেল, মনটা যেন ফ্রেশ হয়ে গেল। জিয়ারত করার শেষে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, চাচা, মানুষের কাছে শুনেছি যেহেতু আপনারা এখানেই বাড়ি, আপনারা ভালো বলতে পারবেন, বয়সও আপনার মোটামুটি হয়েছে, আপনি একটু ঘুঘু মুন্সির ইতিহাসটা আমাকে শোনান তো দেখি। আল্লাহর বান্দা বলেন, ওই ব্রিজ থেকে দক্ষিণ দিকে দেখায় দেয়া বললেন, ওখানে একটা গ্রাম ছিল পানির মাঝে, আগে পানি ছিল না, গ্রাম ছিল। ওই গ্রামটার মধ্যে এই ঘুঘু মুন্সির বাড়ি ছিল। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটা নড়াচড়া করতেন, ঝোঁকাইতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি মনীষী বলে ডাকতেন। আল্লাহর ওলি যখন বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই কবরস্থানে তার কবর দেওয়া হয়েছে। নদী যখন ভাঙতে শুরু করেছে, মানুষজন ওখান থেকে বাড়ি ঘর সরায়া দূরে চলে এসেছে। নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে ঘুঘু মুন্সির কবর যখন ভাঙতে শুরু করেছে, রাখেলারা গিয়া দেখে একটা লাশ বের হয়ে এসেছে। এলাকার লোকজন গিয়া কবর থেকে লাশটা তুলে মুখ থেকে কাফনের কাপড় সরায়া দেখে, আজ থেকে 32 বছর পূর্বেকার লাশ, এখনো পর্যন্ত চেহারাটা টসটসা তরুতাজা রয়ে গেছে। এক্ষুনি নেটে সার্চ দেন, আপনার সামনে ঘুঘু মুন্সির ছবিগুলো চলে আসবে। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এই কোরআনওয়ালারা দুনিয়াতে সুখী, এই কোরআনওয়ালারা জান্নাতি লাইনের উপরে থাকে। এই কোরআনওয়ালারা যখন মরে যায়, কোরআনুল কারীম তাদের মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দেয়। হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর কোরআন সিনার মধ্যে নিয়া এক টান দিয়া তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলে, ওইভাবে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আল্লাহর কোরআনের ওসিলায় 6666 তালা বিশিষ্ট জান্নাত দান করে দিবেন কে? আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের বিপক্ষে নয়, আমি স্কুল কলেজের বিপক্ষে নয়, তবু আমি মাদ্রাসার পক্ষে। স্কুলের বই, মাদ্রাসার বই নিয়ে এসে দেখুন, এখন বাংলা বই দুইটারই এক। স্কুলের ইংরাজি, মাদ্রাসার ইংরাজি একই ইংরাজি, একটু কোনো পার্থক্য নাই। স্কুলের অঙ্ক বই, মাদ্রাসার অঙ্ক বই একই অঙ্ক বই। আমি আজকে প্রথম মাহফিল যেখানে করেছি, মাদ্রাসার মধ্যে বাচ্চাদের এত সুন্দর ইংরেজি লেখা, আপনি পাগল হয়ে যাবেন। এত সুন্দর ইংরেজি লেখা, এত সুন্দর বাংলা লেখা, তাও আবার মাদ্রাসার ছাত্ররা। তার মানে আমি স্কুলের পক্ষে বন্ধু, কিন্তু মাদ্রাসাকে একটু বেশি মহাব্বত করি, কারণ স্কুলে শুধু দিনে পড়াই, মাদ্রাসায় দিনেও পড়াই। স্কুলে শুধু দুনিয়াটা পড়াই, মাদ্রাসায় দুনিয়াটাও পড়াই, আখিরাতেরটাও পড়াই। এই মাহফিল শেষে যদি আপনাদেরকে এক প্যাকেট করে তাবারক দেওয়া হয়, এই লাইন দিয়ে বের হলে 1 প্যাকেট পাবেন, এই লাইন দিয়ে বের হলে 2 প্যাকেট পাবেন। সবগুলো দেখবেন ডান দিকে লাইন ধরবে, এমনকি আমি নিজেও ডান দিকে লাইন ধরবো। 2 প্যাকেট পেলে আবার 1 প্যাকেটের লাইনে কেন যাব? বন্ধু, দুনিয়া আখিরাত দুটাই যেখানে পাওয়া যায় সেটাই হলো মাদ্রাসা। বর্তমান বাংলার জমিনে যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে, সব সেক্টরে ভালো রেজাল্ট করেছে, এদের প্রত্যেকের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে আছে।
এই জন্য মেমোরিতে কোরআনটা আগে ঢুকাইয়া দেন, আগে ইটটা বানায় নেন বাবা, তারপরে যা মন চাই বানান, কোনো প্রবলেম নেই। এই যে ডানে বামে সামনে পিছনে মানুষগুলো বসা, কোনো না কোনো ভাবে কোরআনের সাথে সম্পর্ক আছে, তার জন্য তারা এসেছে। যদি সম্পর্ক না থাকতো তাহলে এগুলোর বিরোধিতা করত। এই জন্য কোরআন ওয়ালা হব। আল কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআনটা হলো দলিল। আমরা আল্লাহর কোরআনের সাথে কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। হাতগুলো একটু এভাবে নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ রহমতের ফেরেশতারা ভিডিও করে রাখতেছে, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কোরআনী সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমাদেরকে কোরআনওয়ালা মুসলমান বানিয়ে দাও, বলুন আমিন। কোরআনের সুপারিশ দিয়ে আমাদের দুনিয়া আখিরাত আলোকিত করে দাও, বলুন আমিন। আয় আল্লাহ, আমাদের সবার ঘরে ঘরে কোরআনের বড় বড় মুফাসসির মুহাক্কিক, বড় বড় আল্লাহর ওলি তৈরি করে দাও, আবারও বলুন আমিন। এই মাদ্রাসার ওসিলা করে এলাকার কবর আযাব মাফ করে দেখ, বলুন আমিন। মাদ্রাসার ওসিলা করে প্রত্যেকটা ঘরে বড় বড় বুজুর্গ আল্লাহ তাআলা তৈরি করে দেখ, আবারও।